ঈদের দিন হরেক রকমের আয়োজনের মধ্যে এই মূল আকর্ষণ ছিল এই কুনাফাটাই আমার পুরো টেবিলের লুকটাই পাল্টে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। ঈদ মোবারক। লাভলি ভিউয়ার্স, এটা ছিল আমার ঈদের দিনের জন্য তৈরি করা একটা ডেজার্ট আইটেম, যেটা ছিল আসলে স্পেশালের মধ্যে অন্যতম স্পেশাল, যা বলে বোঝানোর মতো পারবো না। যে ডেজার্টটা খাওয়ার জন্য সবাই অনেক বেশি আগ্রহ এবং প্রকাশ করেছে, অনেক বেশি খুশি হয়েছে, বাচ্চারা থেকে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো লাভলি বার্ডস বিসমিল্লাহ করে সে কুনাফাটা আমি রেডি করতেছি। আজকে আমি সে রেসিপিটা শেয়ার করতেছি। তো বিসমিল্লাহ করে প্রথমে একটা পাতিলে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ওইখানে আমি কিছু লাচ্ছার সময় গুঁড়া করে রেখে সেখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। এদিকে একটা চিনির শিরা তৈরি করে নিলাম আমি, একদম বেশি পাতলাও না, একদম বেশি গাঢ়ও না, চিনির শিরাটা করে নিলাম। এদিকে একটা পাতিলে কিছু পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিলাম কিছু কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মধ্যে কিছু চিনিটা দিয়ে তারপর আমি কাস্টার্ড পাউডারটা সহ সবগুলিকে একটু ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নেব। আজকে কুনাফার যে কাস্টার্ড করব ওটা আমি করে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে। তো একটু ঠান্ডা পানি দিয়ে প্রথমে দুধের গুঁড়ি এবং কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ এটা আমার অনেক বেশি ভালো লাগে, মিষ্টি জাতীয় কিছুর মধ্যে আমি একটু লবণ ব্যবহার করি। আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন, যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো এই যে ঘনত্বটা ঠিক এরকম হবে, আমার কাস্টার্ডটার ঘনত্বটা এরকম হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা আমার আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। তো এখন একটা ফেয়ালা বা পাতিলে বা বলের মধ্যে, যেটার মধ্যে আমি কুনাফাটা বসাবো, সেখানে আমি আগে থেকে ভেজে রাখা ঘি ভাজার সময়গুলি দিয়ে দিচ্ছি। প্রথম স্তর এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছু কাস্টার্ড দিয়ে দিব। কাস্টার্ড লেয়ারে আমি সেমাই এবং কাস্টার্ড দিয়ে দিচ্ছি, কারণ কুনাফাটা তৈরি করব এর পরে আরও প্রসেসিং বাকি আছে। তো এই যে এখন আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু করে সেমাই দিয়ে দিচ্ছি। আর একটু করে আমি লেয়ারে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এক লেয়ারে সেমাই আর এক লেয়ারে কাস্টার্ড টাইপের পরে আবার একটু সেমাই দিয়ে দিতে পারেন। তো এখন আরেকটু পরিমাণ সেমাই দিয়ে এখন ওইখানে আমি আরেকটু পরিমাণে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে আমি কাস্টার্ডের সেমাইয়ের লেয়ারটা দিয়ে শেষ করব। তো দেখে বুঝতে পারতেছেন, ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমি চেপে দিচ্ছি। এটা একটা স্টিলের গ্লাস থাকলে হাতের কাছে বা কাঁচের গ্লাস দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আমার কাছে এটা হাতের কাছে ছিল, আমি এটা দিয়ে করে নিয়েছি। তো এই যে পরবর্তীতে আরেকটু কাস্টার্ড দিয়ে দিলাম, এরপরে আরেকটু সেমাই দিয়ে দিলাম। আমি চাচ্ছি আমার কাস্টার্ড আর সেমাইটা লেয়ারে হোক, জাস্ট মুখে লেগে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য। তো এই যে এখন কাস্টার্ডটা উপরে লেয়ারটার উপর আরেকটু সেমাই পাতলা করে বিছিয়ে দিয়ে এটাকে আরেকটু সেটিংস করে নিব ভালোভাবে চেপে হাতা দিয়ে। এই যে একটা হাতার সাহায্যে আমি এভাবে ভালোভাবে চেপে দিচ্ছি। এটা যত ভালোভাবে চেপে দিবেন তত ভালো। আমার চাপানোটা একটু ঠিকঠাক হয়েছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন হয়তো, চুলায় আমি আরেকটা পাতিলের মধ্যে এখানে স্টিম করার জন্য একটা বল দিয়ে দিলাম, যে ছিদ্রযুক্ত চাউল দোয়ার বল থাকে, ওগুলিতে দিয়ে এরপর আমি আমার কুনাফাটা বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরেকটা ঢাকনা দিয়ে পাতিল দিয়ে ঢেকে দিচ্ছি, যেন বাষ্পটা ঠিকঠাক মতো লাগে, কারণ এটাকে আমার কিছুক্ষণ স্টিম করতে হবে। স্টিম করে শেষ, এরপরে এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে যে সুন্দর সেট হয়ে গেছে, মাশাআল্লাহ। কুনাফাটা অনেক বেশি সুন্দর লেগেছিলো, খেতে অনেক বেশি ভালো লেগেছিলো। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এটার মধ্যে আমি কিছুক্ষণ গরম থাকা অবস্থায় আমি শিরাগুলি দিয়ে দিচ্ছি, যে চিনির শিরাটা করে রেখেছিলাম। সুন্দরভাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে আমি চিনির শিরাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ আরেকটু ঢেকে রাখবো, স্টিম করার জন্য ওখানে রেখে দিলাম। এরপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি কিছু আনার দ্বারা খুলে রাখলাম, আমার একটু ডিজাইন করতে হবে, কারণ ঈদের দিনের জন্য করেছি বলে কথা। তো মাশাআল্লাহ, এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আমি ঈদ মোবারক জানাবো কীভাবে মানে রমজান ঈদের জন্য করেছি। তো এখন এখানে ডিজাইনটা করার জন্য আমি প্রথমে কিছু বাদাম কুচি গ্রেট করে দিলাম, কাঠবাদাম পুরো কুনাফাটার উপরে দিয়ে দিলাম গ্রেট করে দেওয়া শেষ। এখন একটু আমি আনারের দানা দিয়ে সাদার তারার ডিজাইন করব। তো ডিজাইনটা কী দিয়ে করব চিন্তা করে পাচ্ছি না। পরবর্তী হাতের কাছে যে ঢাকনা আছে, ওই ঢাকনা দিয়ে আমি চাঁদের ডিজাইন করে নিলাম, একদম সংক্ষেপ।
আসলে বুদ্ধি থাকলে ঘর জামাইয়ে যাওয়া লাগে না, সেরকম কথা। একদম সুন্দর করে আমি এই ঢাকনাটার সাহায্যে একটা অর্ধ চাঁদ বা 1 তারিখের যে চাঁদ উঠে ওই চাঁদের মতন করে একটা চাঁদ তৈরি করে নিলাম। তো মাশাআল্লাহ পুরো চাঁদটা রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আসলে অনেক বেশি সুন্দর লেগেছিল, বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করেছিল। আর এই কাজগুলি একটু সুন্দর করে করতে হয়, ধীরে সুস্থ করতে হয়। তাড়াহুড়ো করে নিলে আসলে হয় না, তাড়াহুড়ো করলে জিনিসটা আরও খারাপ হয়ে যায়। তো দেখতে সুন্দর লাগার জন্য আমি যতটুকু সুন্দর লাগার যায় অতটুকু করে নিলাম। দেখুন চাঁদের একদম কুঞ্চিয়ে একটা 1 তারিখের যে চাঁদ উঠে ঈদের চাঁদ ঠিক সেভাবে করে নিলাম। করে নিয়ে এখন চাঁদের মধ্যে তো একটা তারা দিতে হবে, না হলে তো চাঁদটা শুধু খালি খালি লাগে। তো ওই তারাটা আমি কি দিয়ে দিব সেই জন্য টেনশনও পড়ে গেলাম। প্রথমে টেনশন করলাম কি দিয়ে করবো, পরে কুকিজ কাটার যে কাটারগুলি আছে ওগুলি দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আর কিছু আনারের দানা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে যে চাঁদ তারা দুটো হয়ে গেল আমার ঈদের চাঁদ হয়ে গেল আমার কুনাফার উপরে। তো আলহামদুলিল্লাহ কুনাফাটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। ঈদের দিন বাচ্চা হতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আসলে মেহমান শুধু ঈদের দিন করা বলে কথা নেই, অন্য সময় আপনারা মেহমানের জন্য এই কুনাফাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। একদম সংক্ষেপ, আমি লাচ্ছি সেমাই দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে লাল সেমাই যে থাকে ওগুলি দিয়েও করে নিতে পারবেন, অনেক বেশি ভালো হয়। তা আলহামদুলিল্লাহ আমার কুনাফাটা রেডি। এই যে আমার ঈদের দিন অন্যান্য আয়োজনের মধ্যে আমি যা কিছু করেছি মনে হচ্ছে এই কুনাফাটাই ফুটে আছে, এত সুন্দর হয়েছে। আমি পুরো রমজান মাস কুনাফাটা করি নাই, ঈদের দিন করে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল কুনাফাটা খেতে। তো এই কুনাফাটা কাটার জন্য দায়িত্ব দিয়েছিলাম, আমার ছেলে আসছে মসজিদ থেকে, ছোটো ছেলেটা, ওকে দেখানোর পরে বলে যে আমি কাটবো। যে ঠিক আছে কাটো, সমস্যা নেই, খাও, ভালো লাগলে খেয়ে দেখো, একটু তুমি রিভিউ দাও। আসলে আমার ছোট ছেলেটা বিশেষ করে ও ক্যামেরার সামনে আসতে চায় না বা কোনো রিভিউ দিতে চায় না, ও লজ্জাবোধ করে, ওর বন্ধু বান্ধবরা দেখবে। তারপরে আমি বলতেছি তোমাকে তুলবো না, তুলবো না বলে ওকে তুলে ফেলছি। ও বলতেছে আম্মু আমাকে তুলিয়েন না, আমাকে তুলিয়েন না। আমি বলছি কিচ্ছু হবে না, তুমি কাটো, আমি তোমাকে তুলতেছি না। ও কাটলো, ও কাটে চন্দ্রের মাঝখান থেকে কাটা শুরু করে দিয়েছে, এক সাইড থেকে কাটে আমি আসলে খেয়াল করি না। তো আলহামদুলিল্লাহ কেটে খেয়ে বলে যে অনেক বেশি ভালো হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছিল। তো লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই কুনাফার রেসিপিটা এবং ডিজাইনটা? যদি ভালো লেগে থাকে ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।